মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশা। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই বিশ্ববিদ্যালয় অথবা এই কলেজের মধ্যেই যখন আমার ছেলে ভর্তি হয়ে যায়, আমার মেয়েটা যখন ভর্তি হয়ে যায়, আমরা অহংকার করি, আমরা গর্বিত হয়ে যায়। আমরা হুজুরদেরকে দাওয়াত করি, বন্ধুদেরকে টেলিফোন করি, মেসেজ পাঠাই, ইমোতে চ্যাট করে আমরা জানাই দিই আমার মেয়েটা অমুক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে টিকেছে, আমার ছেলেটা অমুক বিশ্ববিদ্যালয় টিকেছে। এইরকম করে বারবার ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অথচ এই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করার মাধ্যমে আমার মেয়েটা পর্দা ছেড়ে দিয়েছে। আমার ছেলেটা সভ্য একটা সুন্দর সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সন্ত্রাস হয়ে গেছে, টেন্ডারবাজি চাঁদাবাজির মধ্যে আমার সন্তানটা রত হয়ে গেছে। ঠিক কিনা ঠিক? এই সন্তানটা কত ভালো মানুষ ছিল আব্দুল্লাহ। প্রাইমারি থাকতে সে নামাজ ধরেছে, হাই স্কুলেও নামাজ পড়েছে, কলেজ যাওয়ার পরে আস্তে আস্তে নামাজ ছেড়ে দেওয়া শুরু করেছে। আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে টোটাল নামাজ ছেড়ে দিয়েছে। এবার অস্ত্রের ঝনঝনানি তার মধ্যে শোনা যাচ্ছে, বলি নাউজুবিল্লাহ। অথচ আমার দেশে এমন শিক্ষা ব্যবস্থা আছে যে সন্তানগুলো মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে নেমে পড়ে, হুন্ডায় চলাফেরা করলে হুন্ডা দাঁড় করায় মুরব্বীকে সালাম দেয়। এমন সন্তানও আছে কিনা নাই? আমার দেশে এমন সন্তানও আছে যে সন্তান তার মা বাপকে ভাত দেয় না, মা বাপকে সম্মান করে না, আলেমদেরকে দেখলে ভৎসনা করে। এমন সন্তান আছে কিনা নাই? এমন সন্তানও আছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে, সুন্দর একটি স্ত্রী বিয়ে করেছে, বিয়ে করার পরে এবার বাপ মাকে ভুলে গিয়েছে। এমন সন্তানও কিন্তু আছে। অপারেটর সাহেব, সেটিংটা করতে পারলেন না, এদিক থেকে একটা হর্ন ফিরে দিতে পারলেন না? আপনি তো আব্দুল্লাহ আলমের সাথে কথা বলতে পারবেন না তো? একদিকে মাইক ফিরিয়ে দিন, পূর্ণ আওয়াজ কানে যেন আসে। সেজন্য কিয়ামতের দিন সন্তানের যখন ফয়সালা হয়ে যাবে, সন্তানের ফয়সালা যখন হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, আপনার সন্তান আব্দুল্লাহর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, ওরে আব্দুল্লাহ, একটু পরে তোমাকে জাহান্নামে নেওয়া হবে, তোমার কোনো আবদার আছে নাকি? আব্দুল্লাহ বলবে, রব্বুল আলামিন, আমার একটা আবদার আছে। খেয়াল করুন আমার ভাইয়েরা, আমার দেশেও যদি ফাঁসির আসামিকে 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশের সংবিধানে আছে 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। জেলারকে বলা হয়, জেলার সাহেব, এই আব্দুল্লাহকে 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। তাকে যা প্রশ্ন করুন, জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া তোমার আছে কিনা নাই? আব্দুল্লাহকে যে প্রশ্ন করে বলে, ভাই আপনার কোনো চাওয়া পাওয়া কি আছে? 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। তখন আব্দুল্লাহ যদি ভালো লোক হয়, তখন কি বলে শুনুন, তখন বলে, ভাই আমার শেষ আবদার হলো, একটি আবদার আমার আছে। সেটা কি? যে আমার ডান্ডা বেরিটা একটু দয়া করে খুলে দিন, আর একটা জায়নামাজ আমাকে এনে দিন, আর একটু অজুর পানি আমাকে দিন। আমি একটু অজু করে জায়নামাজ দাঁড়াইয়া একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। মাবুদ, কেবলমাত্র কোরআনের বক্তব্য দেওয়ার কারণে, কোরআনের পথে চলার কারণে, কোরআনের রাজ এই জমিনে কায়েম করার আন্দোলন করার কারণে যেহেতু আমাকে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বশির আহমদ ভিপি মানিক সাহেব, চেয়ারম্যান 9 নং বালাকোট ইউনিয়ন, দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আনোয়ার হোসেন খান সাহেব, মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর 1 রামগঞ্জ। আল্লাহ তাআলা ওনার সম্মানকে আরো বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মুফাসসির, সারা বিশ্বে আলোড়নকারী বক্তা, বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের মণি হযরতুল আল্লাম মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব বন্ধুবর, আল্লাহ তাআলা ওনার সম্মানকে, ইজ্জতকে আরো বুলন্দ করুন, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ মুফাসসির হযরতুল আল্লাম বন্ধুবর
কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, খতিব মসজিদুল জুমা, পল্লবী, মিরপুর, ঢাকা। আল্লাহ তাআলা সকলকে মঞ্জুর করুন। সম্মানিত প্রিয় রামগঞ্জবাসী, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর আদায় করছি, যা মহান মালিক আমাদেরকে হাজারো বেড়াজাল ছিন্ন করে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কোরআনে কারীম শোনার জন্য, মানবতার মুক্তির মহান সনদ, ঐতিহাসিক দলিল কোরআন শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে বাছাই করেছেন, তার দরবারে আলিশানে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ে নি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সকলেই পড়ছি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা কার শুকরিয়া আদায় করে নিলাম? জবান খুলতে হবে। আমি জানি বৃহত্তর নোয়াখালী হলো আলেমদের খনি। বৃহত্তর নোয়াখালী থেকে আগে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদগুলো আবাদ হয়েছে। এই বৃহত্তর নোয়াখালীর আলেম দিয়ে গোটা বাংলাদেশের মুসলমানরা 100% মুসলমান হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই জমিনটা অত্যন্ত উর্বর। আমি জানি এই নোয়াখালীর জমিন, রামগঞ্জের জমিন, লক্ষ্মীপুরের জমিন ইসলামের জন্য, কোরআনের জন্য অত্যন্ত উর্বর। সেজন্য উর্বর জমি থেকে যা ফলন হয় এগুলো উর্বরই হয়, ঠিক কিনা বলুন? এর প্রমাণ শুনতে চাই, এই প্রমাণ দেখতে চাই আপনাদের আওয়াজের মাধ্যমে, বুলন্দ আওয়াজের মাধ্যমে, আল্লাহ পাকের শুকর আদায় করার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে এই জমির ফসলগুলো অত্যন্ত উর্বর। আমরা জবান খুলে আল্লাহর শুকর আদায় করতে চাই, পরিণতি চাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, অত্যন্ত আনন্দিত আমরা। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা মুসলমানেরা এক চরম দুর্দিন অতিক্রম করছি। গোটা বাংলাদেশে শুধু নয়, গোটা দুনিয়ায় মুসলমানরা এখন সবথেকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত এক জাতির নাম হলো মুসলমান, ঠিক না বলুন? যদি কথা বুঝে থাকুন, আমি হয়তো আপনাদের ভাষায় কথা বলতে পারছি না, আমি সঠিক বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছি। কথা বুঝলে আপনারা জবান খুলে উত্তর দিতে পারবেন কিনা বলুন? দিবেন না আপনারা? সেজন্য বলি, আজকের এই পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এক মজলুম জাতির নাম জোরে বলুন কারা? আরো জোরে বলুন কারা? আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মানুষেরা শোনো, আকাশের নিচে জমিনের উপরে তোমরা যারা বসবাস করছো, ভালো করে শোনো, তোমরা নির্যাতিত হওয়ার কথা ছিল না, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ভালো করে খেয়াল করো, আকাশের নিচে জমিনের উপরে কেবলমাত্র মুসলমান তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস, তারা দুটো কাজ করবে, একটা হলো মানুষকে ভালো কাজের আদেশ তারা করবে, আর যেখানে মন্দ কাজ তারা দেখবে সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাষায় আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা ছিল। আল্লাহর কথা, আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার কথা থেকে অধিক সত্য কথা আর কার হতে পারে না। আমি বৃহত্তর রামগঞ্জবাসীকে বলতে চাই, আল্লাহর কথা কি সত্য কথা না মিথ্যার সম্ভাবনা আছে? আল্লাহর কথা সত্য না আমার কথা সত্য? আল্লাহর কথা সত্য। আমার মতো আলেম, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা বিকৃত হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক না বলুন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আর আমরা দেখতে পাই আজকে যেদিকে আপনি তাকান, মায়ানমারের দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ইয়ামানের দিকে তাকান, ইয়ামানের দিকে তাকান, মুসলমান শিশুদের কান্নার আওয়াজে আকাশ বাতাসটা ভারী হয়ে যাচ্ছে। সিরিয়ার দিকে আপনারা তাকান, 4.5 লক্ষ শিশু মা বাপ হারা হয়ে গেছে, মা বাপ সন্তান হারা হয়ে গেছে। প্যালেস্টাইনের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বক্তব্য দিলেন পৃথিবীর মুসলমানরা হলো শ্রেষ্ঠ জাতি, কিন্তু মুসলমানরা আজকে মার খায়। চোখে দেখি মুসলমানদেরকে আগুনে পোড়া হচ্ছে। তাহলে আমার ভাইয়েরা, ভাই রাগ করবেন না, আমার ভাইয়েরা খেয়াল করুন, অল্প সময়ের মধ্যে আমাকে এই কথার উপরে ফিনিশিং দেওয়া লাগবে। একটা কথা আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, বাস্তবে আমি যা দেখতেছি সব তাও তো সত্য দেখতেছি, ঠিক কিনা বলুন? আমি কি দেখতেছি? আমি দেখতেছি মুসলমানদেরকে মারা হয়, আমি দেখতেছি আল্লাহর কোরআনের সত্য কথাগুলা জমিনের উপরে মুসলমানরা বলতে পারে না। আমি দেখতেছি মুসলমানেরা সত্য কথা বললে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? আমি দেখতেছি মুসলমানদেরকে কোরআনের সত্য বাণীটা প্রচার করলে 14 শিকের ভিতরে ঢুকিয়ে চরমভাবে নির্যাতন করা হচ্ছে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির, হাজারো লাখ মুফাসসিরের উস্তাদ, যার তাফসীর শুনে শুনে আমরা গুনাহগারের আজকে কথাগুলা বলি। এই মুফাসসির কোনো অপরাধ করেন নাই, কোনো অন্যায় করেন নাই, কোনো মাত্র জুলুম করে নাই, অত্যাচার করে নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে, তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল, ঠিক কিনা বলুন? সুতরাং আজকের এই জমিনে কালেমার কথাগুলো বললে, কোরআন থেকে তাফসীর করলে, কোরআনের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাগুলো দিলে চতুর্দিক থেকে চিঠি চলে আসে, বাধা চলে আসে। হুজুর এই কথাগুলো বলবেন না, এই কথাগুলো বলবেন না, এই কথাগুলো বলবেন। তাহলে আমি রামগঞ্জবাসীকে প্রশ্ন করতে চাই, আজকের এই আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশেও কি কোরআনের সব কথা বলার পরিবেশ আছে নাকি? কথা বলেন, সব জায়গায় আছে? আজকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের বক্তব্য সঠিকভাবে দেওয়া যাচ্ছে না। ভাগ্যের চাকা পরিবর্তন হবে না। ও প্রিয় রামগঞ্জবাসী, যদি আপনি পরিবর্তন করতে চান, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের দিকে আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, গোটা পৃথিবীর মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, চরম অন্ধকারের মধ্যে আছে। প্রিয় রামগঞ্জবাসীকে প্রশ্ন করতে চাই, চরম অন্ধকারের মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ঘোষণা করে দিন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। হে নবী, আমি আকাশ থেকে যে কোরআনটা নাজিল করলাম, এই কিতাব যদি তুমি জনগণকে জানায় দাও, মানুষগুলো যদি কিতাবটা পড়ে ভালো করে, এই কিতাব যদি মানুষ আঁকড়ায় ধরে, জীবনের সকল অবস্থায় যদি মানুষগুলো কোরআনটাকে আঁকড়িয়ে ধরে, লিতুখরিজান নাস, এই কোরআন মানুষগুলোকে বের করে নিয়ে আসবে মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম অসংখ্য তাফসীরের মধ্যে জুলুমাত শব্দের ব্যাখ্যা করেছেন এরকম। জুলুমাত শব্দটা হলো বহুবচন, এক বচন হলো জুলমাতুন, অর্থ হলো অন্ধকার সমূহ। আমরা মানব গোষ্ঠীগুলা অন্তত 8 প্রকারের অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত আছি। বলি নাউযুবিল্লাহ। কয় প্রকার অন্ধকার? এই পৃথিবীর মানব গোষ্ঠী চরমভাবে অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। 8 প্রকারের অন্ধকার। জোরে বলুন, কয় প্রকার? 8 প্রকারের অন্ধকারে নিমজ্জিত আমরা আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, গোটা মক্কাবাসীকে যখন তিনি দাওয়াতটা দিলেন, ও আমার চাচারা, ও আমার বাবারা, ও আমার খালুরা, গোটা মক্কাবাসীকে যখন তিনি বললেন, এই অন্ধকার থেকে মানুষ কখনো মানুষের পূজা করতে পারে না, পারে নাকি?
মানুষ মানুষের পূজা করতে পারে? মানুষ কি আকাশের পূজা করতে পারে? চন্দ্রের পূজা করতে পারে? সূর্যের পূজা করতে পারে? মানুষ যেহেতু কারো পূজা করতে পারে না, সেজন্য আল্লাহর নবী বললেন, তোমরা যদি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালাম দিয়েছেন, যদি তোমরা এটা মানো, যদি ভালো করে ফলো করো, সকল প্রকার অন্ধকার থেকে আল্লাহ রব্বুল আলামিন এই কালামের মাধ্যমে তোমাদেরকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি হলো, অত্যাচার শুরু হতে দেরি হয় নাই, মিথ্যা তহম্মত দিতে দেরি হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষকে খারাপ পথের দাওয়াত দিয়েছিলেন নাকি? আল্লাহ নবী তো ভালো পথের দাওয়াত দিয়েছিলেন, ভালো কথাই তিনি বলেছিলেন। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা তারা রাসূলের দাওয়াতকে গ্রহণ করতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বরদাস্ত করতে পারে নাই। আঘাতের পর আঘাত করে রাসূলের শরীরটাকে রক্তাক্ত করে জমিনকে লাল বানিয়ে দিল। ঠিক না বলুন? এখন আসুন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অন্ধকার শুধু কয়েক প্রকার, 8 প্রকারের শেষ বলা যাবে না। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে এমন কিছু আবু জাহেলের সৃষ্টি হয়ে গেছে, যে আবু জাহেল গুলা আল্লাহর কোরআন বরদাস্ত করতে পারে না, রাসূলের সুন্নাহ বরদাস্ত করতে পারে না, ইসলাম সহ্য হয় না। ঠিক কিনা? আছে কিনা? নাই? কেমন আছে শুনুন। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এদেশের মুসলমানদেরকে নামাজি বানানোর জন্য 560টা মডেল মসজিদ করার চেষ্টা করেছেন, রাষ্ট্রীয় টাকায় সৌদি আরবের অর্থায়নে যখন এদেশের মুসলমানদেরকে নামাজি বানানোর চেষ্টা তিনি করছেন, ঠিক তখন এক শ্রেণী নাস্তিক মুরতাদ তারা বলা বলি শুরু করলো যে রাষ্ট্রীয় টাকায় মসজিদ মাদ্রাসা বাংলার জমিনে হতে পারে না। বলি নাউযুবিল্লাহ। যারা এই বক্তব্য দিয়েছে তারা নামে মুসলমান, তারা পৈতৃক সূত্রে মুসলমান, তারা মাঝে মাঝে মক্কায় যায় ধাক্কাও খায়। ঠিক কিনা বলুন? এই বেয়াদবদেরকে বলতে চাই, 16 কোটি মুসলমানের প্রিয় জন্মভূমি হলো বাংলাদেশ। তোমরা মসজিদ মাদ্রাসা রাষ্ট্রীয় টাকায় হবে না। এদেশের মুসলমানদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন, তিনি মুসলমানদের জন্য তিনি কাজ করতেই পারেন। ঠিক কিনা বলুন? সুতরাং যারা তোমরা বাধা দিচ্ছ, ইঁদুর বিড়াল শৃগালেরা, তোমরা সাবধান হয়ে যাও। সেদিন বেশি দূরে নয়, বাংলার 17 কোটি মুসলমান জাগ্রত হবে, এমন ভাবে জাগ্রত হবে এই নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে সেদিন। ঠিক না বলুন? আমার ভাইয়েরা, বার্মায় যখন আক্রমণ শুরু হলো, মুসলমানদেরকে যখন আগুনে পোড়া হচ্ছিল, গর্ত খনন করে মুসলমানদেরকে আগুনে যখন পোড়া হচ্ছে, পেট্রোল ঢেলে দিয়ে যখন আগুনে পোড়া হচ্ছে, আমার দেশের নামদারি এক মুসলমানের বাচ্চা সে বলেছে, শুধুমাত্র আরাকান থেকে নয়, পুরো দক্ষিণ এশিয়া থেকে যদি মুসলমানদেরকে নিধন করা যায়, তাহলেই এই উপমহাদেশে শান্তি আবার ফিরে আসবে। বলি নাউযুবিল্লাহ। আবার কি বলা হচ্ছে, যখন আমরা আমাদের সন্তানদেরকে ফজরের নামাজের পরেই মক্তবে আমরা পাঠাই, মাদ্রাসায় যখন আমরা বাচ্চাদেরকে পাঠাই, ঠিক তখন এই বাচ্চারা যখন ইসলাম শিখে, কোরআন শিখে, হাদিস মুখস্থ করে, এই শিক্ষার বিরুদ্ধে এই নাস্তিক আবার বলছে, বাচ্চাদেরকে যদি বেশি বেশি ইসলাম শিক্ষা দেওয়া হয়, বড় হয়ে এরা জঙ্গি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আবার বেয়াদবে বলছে, এখনো রাষ্ট্র ধর্ম ইসলাম যদি থাকে তাহলে পাকিস্তান ভাঙ্গার কি দরকার ছিল? আরে বেটা বেয়াদব, কত বড় দুঃসাহস! শাহজালালের পুণ্যভূমি আমার প্রিয় বাংলাদেশ। ঠিক না বলুন? এই বাংলাদেশের আবহাওয়ায় বড় হয়ে আল্লাহর সূর্যের আলো উপভোগ করে, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক না বলুন? এই ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম, এটা থাকবেই। যদিও আমার দেশ ফুল ইসলামী রাষ্ট্র না, সংবিধানে কমপক্ষে ইসলামী রাষ্ট্র এটা তো ছিল। এই বেয়াদব বলেছে, এখনো যদি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকে তাহলে পাকিস্তান ভাঙ্গার কি দরকার ছিল? এমন উদ্ধতপূর্ণ কথা বলার পরেও এই নাস্তিকদের গ্রেফতার করা হয় না এখনো পর্যন্ত। আমাদের দাবি হলো কোরআনের মাহফিল থেকে এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে
শাস্তি নিশ্চিত করা হোক, ঠিক না বলুন? যদি তা না করা হয় এই নাস্তিকদের আস্ফালন আরো অনেক গুণ বেড়ে যাবে। আমরা বাড়তে দিতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি মানুষের কল্যাণ যদি চান তাহলে এই কুকুরদেরকে, এই বেয়াদবদেরকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে শাস্তি নিশ্চিত করুন। আবার বলেছে, আরেক বেয়াদব বলেছে, ভাস্কর্য অর্থাৎ যখন মূর্তি দিয়ে যখন ঢাকা শহরকে ভরপুর করা হচ্ছিল, এদেশের আলেম ওলামারা যখন বিক্ষোভে ফেটে পড়ল, তখন এক নাস্তিক বলেছে, তার নাম হলো পীযূষ বন্দ্যোপাধ্যায়, সে বলেছে ভাস্কর্য যদি না থাকে মসজিদ থাকার কোনো প্রয়োজন নাই। আমি প্রিয় রামগঞ্জবাসীকে প্রশ্ন করতে চাই, মন্দিরের সাথে মূর্তির সাথে ভাস্কর্যের সাথে আমার আল্লাহর ঘরের কোনো সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে? সুতরাং সাবধান করতে চাই মুসলমান, শান্তি চাও, একদিকে শান্তি কামনা করো, আরেক দিকে মূর্তি পূজা করবে, এই দুটো একসঙ্গে চলতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে হেদায়েতের জন্য কোরআনে কারীমের পরিষ্কার বক্তব্য খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শান্তি চাও, মুক্তি চাও, মানবতার কল্যাণ তুমি কামনা করো, দর্শন মুক্ত সমাজ চাও, দর্শন মুক্ত বিশ্ববিদ্যালয় যদি তুমি চাও, ইফটিজিন মুক্ত কলেজ ইউনিভার্সিটি যদি তুমি চাও, রাষ্ট্রের টাকা, হাজার কোটি টাকা পাচার বন্ধ যদি করতে চাও, এরকম পরিবেশ যদি তুমি কামনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যে কালাম নাজিল করলাম ভালো করে ফলো করো। এই পৃথিবীর শান্তি, পরকালের মুক্তির জন্য তোমার চিন্তার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষেরা, আনুগত্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াতের মালিক, হিদায়াতের মহান যে গ্রন্থটা দিয়ে দিলাম, এই গ্রন্থটা ভালো করে ফলো করো। দুনিয়ার টেনশনের কোনো কারণ থাকতে পারে না, মারা যাওয়ার পরে কোনো ভয় থাকতে পারে না, জান্নাতের চিন্তা তোমার করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কথা কি বিশ্বাস হয় না আপনাদের? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এই কোরআন ভিত্তিক কি আমরা আমাদের জীবনটা চালাচ্ছি? কথা বলেন, চালাচ্ছি না। আমার ভাইয়েরা, সেজন্য আমি যত চেষ্টা করি না কেন অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। আমার দেশে লুটতরাজ আছে কিনা নাই? আগে লুট হতো সামান্য কিছু টাকা পয়সা, হাজার হাজার টাকা, কয়েক কোটি টাকা লুটপাট হতো। এখন আর কয়েক কোটি লুটপাট হয় না, এখন গোটা ব্যাংক লুটপাট হয়ে যায়। এখন আর সামান্য কিছু টাকা পয়সা লুটপাট হয় না, আস্থা ব্যাংক, গোটা শেয়ার বাজারের 30 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে যায়। দরবেশরা সব লুটপাট করে নিয়ে যায়, ঠিক না বলুন? আবার সেই দরবেশদেরকে সম্মানও করা হয় আমার এই দেশে। সুতরাং আমার ভাইয়েরা, যদি অন্ধকার থেকে আমরা মুক্তি পেতে চাই, আমি সূরা ইব্রাহিমের যে আয়াত তিলাওয়াত করেছি, সম্মানিত ভাইয়েরা, এই 8 প্রকার অন্ধকার থেকে যদি মুক্তি আমরা পেতে পারি, খোদার কসম করে বলি, আকাশ থেকে আল্লাহ তাআলা শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ বলুন। এই 8 প্রকারের অন্ধকার আমি এবার একটু আলোচনা করার চেষ্টা করছি। নাম্বার 1 হলো সভ্যতার অন্ধকার। 1 নাম্বার বলুন কিসের অন্ধকার? ভাইরা আমার, সভ্যতার অন্ধকার, এটা আবার কেমন কথা? একদিকে সভ্যতা, আরেকদিকে অন্ধকার, দুটো একসঙ্গে কেমন করে হয়? অসভ্যতার অন্ধকার হতে পারে, সভ্যতার অন্ধকার কেমন করে হয়? এটা হলো এরকম যে আপনার দৃষ্টিতে এটা সভ্য, আপনি মনে করছেন এটা সভ্যতা, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে এটা হলো চরম অন্ধকার এবং অসভ্যতা, ঠিক না বলুন? আমার দেশে এমন কিছু কাজকাম চলে যেগুলো আমরা সভ্যতা মনে করে করি। যেমন ধরুন, আপনার ছেলের বিয়ে অথবা আপনার মেয়ের বিয়ে, এই ছেলে মেয়ের বিয়ের মধ্যে বিশাল কনসার্টের আয়োজন করা হয় এবং এটাকে সভ্যতা মনে করা হয়, ঠিক না বলুন? কথা কি বুঝে আসে না আপনাদের?
বুঝলে তো জোরে জোরে জি বলবেন ভাইরা আমার। সুতরাং এই যে অসভ্য কাজ, নোংরা কাজগুলোকে আমরা সভ্যতা মনে করছি, এই চরম অসভ্যতা থেকে মুক্তির জন্য আমাদের ফিরে আসতে হবে কোথায়? কোথায় ফিরে আসতে হবে? সেজন্য অসভ্য জগতের যত কাজগুলো আছে সবগুলো কাজ থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখা লাগবে। আপনার ছেলের বিয়েতে যৌতুকের আয়োজন করা হয়েছে, আপনার মেয়ের বিয়েতে প্রচন্ড যৌতুকের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যৌতুককে হালাল করেছেন না হারাম করেছেন? যৌতুক নেওয়াও যাবে না, যৌতুক দেওয়াও যাবে না। আবার কনসার্টের আয়োজন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে কনসার্টের আয়োজন করা হয়, নারী এবং পুরুষ একসঙ্গে নাচানাচি করে, নাচানাচি করার পরে আবার শ্বশুর পুত্রবধূ নাচে, শ্বশুর টাকা পয়সা দেয়, বলি নাউজুবিল্লাহ। নিজের মেয়েটা নাচানাচি করে, বাপ মা টাকা পয়সা দেয়, উৎসাহ দেওয়ার জন্য টাকা পয়সা দেয়। এমন অবস্থা আছে কিনা নাই? আমার দেশের ইউনিভার্সিটিগুলোতে যখন নবীনবরণ অনুষ্ঠান হয়, মেয়েরা নাচানাচি করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? আমার দেশে এমন ভাইস চ্যান্সেলর আছে, এমন প্রিন্সিপাল আছে যে বুরকা পরে আমার কলেজে ঢোকার অনুমতি দেওয়া হয় না। আমার মেয়েকে বুরকা পরে কলেজে প্রবেশ করবে, ইউনিভার্সিটিতে বুরকা পরে প্রবেশ করবে, অনুমতি দেওয়া হয় না। বলা হয় বুরকা এই বিশ্ববিদ্যালয়ে এলাও না। আমি মনে করি 16 কোটি অথবা 17 কোটি মুসলমানের দেশে এরকম বিশ্ববিদ্যালয় থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক না বলুন? যে বিশ্ববিদ্যালয়ে বুরকা পরে আমার মেয়ে অথবা আমার বোন ঢুকতে পারবে না, দাড়ি রেখে কলেজে আমার ছেলেরা ঢুকতে পারবে না, এমন কলেজ থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক না বলুন? সুতরাং সাবধান করতে চাই, ওই নাস্তিক দালালদেরকে বলতে চাই, তোমরা জাহান্নামে যাবে, আমার সন্তানদেরকে জাহান্নামের লাকড়ি বানানোর অধিকার তোমাকে কেউ প্রদান করে না। সেজন্য অসভ্য সকল কাজগুলো থেকে নিজেকে বিরত হওয়া লাগবে, অসভ্যতা সব বর্জন করা লাগবে। নাম্বার 2 হলো শিক্ষার অন্ধকার। শিক্ষার অন্ধকার কেমন অন্ধকার? যেই শিক্ষার মাধ্যমে আপনি সভ্য হবেন, যেই শিক্ষার মাধ্যমে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হবেন, যেই শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমার দেশে এমন শিক্ষাও আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শেষ পর্যায়ে থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ধরে পুকুরে নিক্ষেপ করে দেয়, পুকুরের মধ্যে ঢিল মেরে ফেলে দেয়, এমন ছাত্র আমার দেশে আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে বন্ধুদেরকে পিটিয়ে, এক বন্ধু আরেক বন্ধুকে পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেয়, এমন শিক্ষা ব্যবস্থা আছে কিনা নাই? আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো এখন একেবারে নিকৃষ্ট একটা জায়গায় পরিণত হয়েছে, যেখানে বেলাল লেপন চরমভাবে চলে, পর্দা নাই, পুশিদা নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, চরম একটা বেশ্যালয়ের মতো অবস্থা বিরাজ করে। মুসলমানদের দেশে এই পরিবেশ হওয়ার কথা ছিল, কথা ছিল এরকম, কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই বিশ্ববিদ্যালয় অথবা এই কলেজের মধ্যেই যখন আমার ছেলে ভর্তি হয়ে যায়, আমার মেয়েটা যখন ভর্তি হয়ে যায়, আমরা অহংকার করি, আমরা গর্বিত হয়ে যায়, আমরা হুজুরদেরকে দাওয়াত করি, বন্ধুদেরকে টেলিফোন করি, মেসেজ পাঠাই, ইমোতে চ্যাট করে আমরা জানাই দিই আমার মেয়েটা অমুক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় টিকেছে, আমার ছেলেটা অমুক বিশ্ববিদ্যালয় টিকেছে। এইরকম করে বারবার ধন্যবাদ জ্ঞাপন করা হয়, অথচ এই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করার মাধ্যমে আমার মেয়েটা পর্দা ছেড়ে দিয়েছে, আমার ছেলেটা সভ্য একটা সুন্দর সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সন্ত্রাস হয়ে গেছে, টেন্ডারবাজি চাঁদাবাজির মধ্যে আমার সন্তানটা রত হয়ে গেছে, ঠিক কিনা ঠিক? এই সন্তানটা কত ভালো মানুষ ছিল আব্দুল্লাহ, প্রাইমারি থাকতে সে নামাজ ধরেছে, হাই স্কুলেও নামাজ পড়েছে, কলেজ যাওয়ার পরে আস্তে আস্তে নামাজ ছেড়ে দেওয়া শুরু করেছে, আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে টোটাল নামাজ ছেড়ে দিয়েছে। এবার অস্ত্রের ঝনঝনানি তার মধ্যে শোনা যাচ্ছে, বলি নাউজুবিল্লাহ। অথচ আমার দেশে এমন শিক্ষা ব্যবস্থা আছে যে সন্তানগুলো মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে নেমে পড়ে,
হুন্ডায় চলাফেরা করলে হুন্ডা দাঁড় করায় মুরব্বীকে সালাম দেয়, এমন সন্তানও আছে কিনা নাই? আমার দেশে এমন সন্তানও আছে যেই সন্তান তার মা বাপকে ভাত দেয় না, মা বাপকে সম্মান করে না, আলেমদেরকে দেখলে ভৎসনা করে, এমন সন্তান আছে কিনা নাই? এমন সন্তানও আছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে, সুন্দর একটি স্ত্রী বিয়ে করেছে, বিয়ে করার পরে এবার বাপ মাকে ভুলে গিয়েছে, এমন সন্তানও কিন্তু আছে। অপারেটর সাহেব সেটিংটা করতে পারলেন না, এদিক থেকে একটা হর্ন ফিরে দিতে পারলেন না? আপনি তো আব্দুল্লাহ আলমের সাথে কথা বলতে পারবেন না তো? একদিকে মাইক ফিরিয়ে দিন, পূর্ণ আওয়াজ কানে যেন আসে। সেজন্য কিয়ামতের দিন সন্তানের যখন ফয়সালা হয়ে যাবে, সন্তানের ফয়সালা যখন হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, আপনার সন্তান আব্দুল্লাহর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, ওরে আব্দুল্লাহ, একটু পরে তোমাকে জাহান্নামে নেওয়া হবে, তোমার কোনো আবদার আছে নাকি? আব্দুল্লাহ বলবে, রব্বুল আলামিন, আমার একটা আবদার আছে। খেয়াল করুন আমার ভাইয়েরা, আমার দেশেও যদি ফাঁসির আসামিকে 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশের সংবিধানে আছে 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। জেলারকে বলা হয়, জেলার সাহেব, এই আব্দুল্লাহকে 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, তাকে যা প্রশ্ন করুন, জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া তোমার আছে কিনা নাই? আব্দুল্লাহকে যে প্রশ্ন করে বলে, ভাই আপনার কোনো চাওয়া পাওয়া কি আছে? 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। তখন আব্দুল্লাহ যদি ভালো লোক হয়, তখন কি বলে শুনুন, তখন বলে, ভাই আমার শেষ আবদার হলো, একটি আবদার আমার আছে, সেটা কি? যে আমার ডান্ডা বেরিটা একটু দয়া করে খুলে দিন, আর একটা জায়নামাজ আমাকে এনে দিন, আর একটু অজুর পানি আমাকে দিন, আমি একটু অজু করে জায়নামাজ দাঁড়াইয়া একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। মাবুদ, কেবলমাত্র কোরআনের বক্তব্য দেওয়ার কারণে, কোরআনের পথে চলার কারণে, কোরআনের রাজ এই জমিনে কায়েম করার আন্দোলন করার কারণে যেহেতু আমাকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, জুলুম করে যখন দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, এইটুকুন শেষ সুযোগ আমাকে দয়া করে দেন। জেলা সাহেব তখন তার আবদারটা মঞ্জুর করে নেয়। আবার যদি লোকটা খারাপ হয়, তাহলে খারাপ চরিত্রশীল হলে সে ওইভাবেই কিছু বলে। ভাইরা আমার, ঠিক এমন করে যখন জাহান্নামে ফয়সালা হয়ে যাবে আমার সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বলা হবে, আব্দুল্লাহ তোমার কোনো চাওয়া পাওয়া কি আছে? আব্দুল্লাহ বলবে, রব্বুল আলামিন, আমার চাওয়া পাওয়া হলো, আমার জন্মগ্রহণ হলো আমার মা বাবার এনজয়ের মাধ্যমে, আমার আব্বা আমার আনন্দের মাধ্যমে আমার জন্ম হলো। আমার বয়স যখন 6 থেকে 7 বছর হলো, আমার মা বাপ আমাকে মাদ্রাসায় পড়ান নাই, কিন্ডারগার্টেনে দিয়েছেন যেখানে কোরআন নাই, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিয়েছেন, প্রাইমারি সমাপ্ত করলাম, হাই স্কুলে ভর্তি করে দেওয়া হলো, হাই স্কুলে ভর্তি হলাম, হাই স্কুলে ভর্তি হওয়ার পরে আবার হাই স্কুলে শেষ করলাম, ইন্টারমিডিয়েটে ভর্তি করে দেওয়া হলো, ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে আমার মধ্যে তারুণ্য প্রকাশ পেল। সুমাইয়া বলবে, রব্বুল আলামিন, যৌবনের উত্তাল তরঙ্গ আমার শরীরের মধ্যে প্রকাশ পেয়েছিল। আল্লাহ তাআলা ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি করা হয়েছে। আমি সেখানে গেলাম, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলাম। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যে আমার তারুণ্য যৌবনের উত্তাল তরঙ্গে আমি নিজেকে ভাসায় দিলাম। জানা করেছি, ব্যভিচার করেছি। রব্বুল আলামিন আমার মা বাপ কোনোদিন আমাকে একটা দিনের জন্য সাবধান করে নাই, আমার মা বাপ কোনোদিন আমাকে সাবধান করে নাই, আমাকে একটি বুরকাও কিনে দেয় নাই। আমি মাসের পর মাস, প্রত্যেক মাসে আমি আমার আব্বার জন্য 50,000 টাকা বাড়িতে পাঠাইতাম। আমার কোনো চাকরি ছিল না, আমার কোনো ব্যবসাও ছিল না, আমার কোনো টিউশনিও ছিল না। একটা দিনের জন্য আমার মা বাবা আমাকে প্রশ্ন করে নাই, ও রাবেয়া, ও কুলসুমা, ও সুমাইয়া, তুমি কেমন করে টাকাগুলো পাঠাও? তোমার তো চাকরি বাকরি নাই। একটা দিনের জন্য আমার মা বাপ আমাকে প্রশ্ন করে নাই। সুতরাং যেই মা বাপ আমাকে সাবধান করে নাই, অন্যদিকে আমার চাচাতো বোন রাবেয়া বসরি, রাবেয়া, তাকে তার আব্বা আম্মা লেখাপড়া করিয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, পর্দা রাখছে, বুরকা পরিয়েছে, যৌবনের সময় কোনো পুরুষের সঙ্গে মিশতে দেয় নাই।
রব্বুল আলামিন আমার মা বাপ যদি আমাকে এরকম করে লালন পালন করতেন, আমার মা বাপ যদি আমাকে এমন করে প্রতিপালন করতেন, তাহলে অবশ্যই আমি আজকে জাহান্নামের লাকড়ি হতাম না। সুতরাং রব্বুল আলামিন আজকে আমার মা বাপকে ছাড়া আমি সুমাইয়া জাহান্নামের লাকড়ি হতে চাই না। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য সন্তানাদিদেরকে এমন শিক্ষিত করা লাগবে যে শিক্ষার মাধ্যমে আপনার সন্তান জাহান্নামের লাকড়ি না হয়। ঠিক না বলুন? এই শিক্ষার অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 3 নম্বর হলো সাংস্কৃতিক অন্ধকার। আজকে আমার দেশের মুসলমানেরা ভারতীয় সংস্কৃতি, আকাশ সংস্কৃতির মাধ্যমে গোটা পরিবার, সমাজ সব ধ্বংস করে দিচ্ছে। ঠিক না বলুন? এমন কোনো পরিবার নাই যেই পরিবারের মধ্যে সকল দিক থেকে, সব দিক থেকে আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ভারতীয় আকাশ সংস্কৃতির কারণে। আমার ভাইয়েরা, আমার বাংলাদেশে সহ গোটা দুনিয়াকে একটি চ্যানেল ছিল, যেই চ্যানেল থেকে আমরা কোরআনের আওয়াজ পেতাম। ওই চ্যানেলের নাম কি? পিস টিভি। ঠিক না? পিস টিভিকে বন্ধ করা হলো কি জন্য? যে পিস টিভি শোনার মাধ্যমে সন্ত্রাসের জন্ম হয়, জঙ্গির জন্ম হয়। আমরা ধরে নিলাম 5 সেকেন্ডের জন্য পিস টিভির মাধ্যমে সন্ত্রাস বা জঙ্গির সৃষ্টি হয়েছে, আমরা ধরে নিলাম। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমানেরা, জবান খুলে উত্তর দেওয়া লাগবে। এই বাংলাদেশে কজন জঙ্গি তৈরি হয়েছে পিস টিভি দেখে, অথচ আমার দেশের এই ভারতীয় অপসংস্কৃতি দেখে, ঘরে ঘরে সিনেমা, ভারতীয় নাটকগুলো দেখে গোটা পরিবারগুলো তছনছ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? আজকে আমরা কি দেখতে পাই? ছেলেটা বিয়ে করার পরের দিন থেকে শুরু করে 3 মাসের মধ্যেই এই সন্তান মা বাপকে ভুলে যায়, স্ত্রীকে পেয়ে, শ্বশুর শাশুড়িকে পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। কারণ এটা ভারতীয় সংস্কৃতির শিক্ষা। বলি নাউজুবিল্লাহ। পরিবার থেকে, ভাই থেকে, বোন থেকে, বাপ মা থেকে কেমন করে সন্তানকে দূরে সরানো যায়, এই সকল প্রকার ষড়যন্ত্র শিক্ষা দেওয়া হয় এই ভারতীয় অপসংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে। সুতরাং আজকে আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আমরা কি সুন্দর সমাজ চাই, একটি সুন্দর পরিবার চাই, নাকি অসুন্দর একটি অপসংস্কৃতিমূলক পরিবার আমরা চাই? কোনটা আমরা চাই? আমরা সুন্দর পরিবার যদি চাই, তাহলে আমাদেরকে এই ভারতীয় অপসংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসা লাগবে। ঠিক না বলুন? এই বেরিয়ে আসতে হলে আমাদের পক্ষ থেকে অবশ্যই আমাদেরকে সাবধান করা লাগবে যেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ এই বিভাগের দায়িত্বশীল যারা আছেন, তারা যেন ভারতীয় অপসংস্কৃতির সমস্ত রাস্তাগুলোকে বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হয়। ঠিক না বলুন? ভারতীয় সব চ্যানেলগুলোকে বন্ধ করে দিন। আমার দেশের সন্তানগুলো আর অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সাংস্কৃতিক অন্ধকার গেল। তারপরে হলো অর্থনৈতিক অন্ধকার। আমাদের এত নামাজ আমরা পড়ি, এত দোয়া আমরা করি, এত কাবা শরীফ স্পর্শ করি, এত কান্নাকাটি করি, কোনো দোয়াই তো মনে হয় আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে না। এত জুলুম চলছে, জালেমের হাত আরো মজবুত হচ্ছে। ঠিক না বলুন? কারণটা কি? আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের কোনো পর্দা থাকে না। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া। এত মজলুম আমরা হচ্ছি, এত জুলুমের শিকার আমরা হচ্ছি। রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়া লাখো কোটি মুসলমান কান্দে। আল্লাহর কাবার কালো কাপড় ধরে লাখো লাখো মুসলমান চিৎকার করে কান্দে। জালেমদের ক্ষমতার মস্তক কি আল্লাহর শক্তিশালী করছে কেন? এর কারণ হলো এই, আমার রক্ত, আমার গোশত, আমার হাড্ডি, আমার বিবেক যা তৈরি হয়েছে সব হলো সুদের টাকা দিয়ে তৈরি। ঠিক কিনা বলুন? আপনার রক্ত, গোশত, মাংস, হাড্ডি সব হলো সুদের টাকা দিয়ে তৈরি। সুদের টাকা দিয়ে তৈরি রক্ত মাংস দিয়ে যখন আমি আল্লাহর দরবারে দোয়া করি, এই হাতটা দিয়ে যখন আল্লাহর ঘর স্পর্শ করলাম, আল্লাহর ঘর স্পর্শ করার পরে আবার যখন বাংলাদেশে চলে আসলাম, সুদের টাকা এ হাত দিয়ে সমানে লেনদেন করি, ঘুষের টাকা লেনদেন করি, আবার এ হাত দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে, এই হাত দিয়ে কাবা স্পর্শ করেছো, এই হাত দিয়ে আবার সুদ স্পর্শ করেছো,
তোমার এই হাতের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করব না। ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি আমাদের দোয়াকে আল্লাহর দরবারে মঞ্জুর করাতে চাই, গোটা 56,000 বর্গ মাইলের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে সুদ মুক্ত করা লাগবে কি লাগবে না? সুদ মুক্ত লাগবে কি না? এখন কেমনে সুদ মুক্ত করবেন? আপনি লাগাইছেন বড়ই গাছ, আপনি তো আঙ্গুর ফল আশা করতে পারেন না, পারেন নাকি? আপনাকে আঙ্গুর ফল যদি খেতে চান, আপনাকে আঙ্গুর ফল আশা অবশ্যই আঙ্গুর ফলের গাছ রোপণ করা লাগবে, ঠিক না বলুন? সুতরাং আমরা কারা কারা চাই বাংলার জমিনটা সুদ মুক্ত হয়ে যাক? কারা কারা চায় হাত উঁচু করে দেখান। আপনারা সবাই চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই মুসলমানেরা চায় বাংলার জমিনটা সুদ মুক্ত হয়ে যায়। তবে কেমনে করবেন আল্লাহ পাক ভালো জানে। আমরা যেটা জানি, আমাদেরকে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা লাগবে, এমনি এমনি হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম মুক্ত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়া গোটা জমিনটা পরিচালনা করেছিলেন, ঠিক না বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে দাওয়াত করলেন, ও মক্কাবাসীরা শোনো, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলতে পারে না। আল্লাহর আইন দিয়ে যদি এই জমিনে সব চলে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে গণভবন পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে আমার জীবনটা চলতো, এরকম অশান্তির দাবানল অবশ্যই বাংলার জমিনে আর থাকতো না, ঠিক না বলুন? সেজন্য আমার এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে, তারপরে আপনাদের প্রধান অতিথি আলোচনা করবেন। আমার অপূর্ণাঙ্গ আলোচনা আমি এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত, অভাব মুক্ত, জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত একটি বাংলাদেশ উপহার দিন, বলি আমিন। আল্লাহ পাক মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।